মার পিছন দিকে যাইয়া যখন মারে একটা লাত্তি মাইরা আগুনের মধ্যে ফালাইয়া দিল, ওই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমি আগুনে যখন ফালাইছি তখন ওই আমার মনের মধ্যে আইলো, হায় রে আমি কি করলাম, যেই মা আমার জন্য আমার মায়ের জীবনটাও দিয়া দিছে, কোনো শখ আহ্লাদ করে নাই, এই মাকে বুঝি আমি আজকে লাত্তি মেরে আগুনে ফালাইলাম। আমি দূর দিয়ে যাইয়া আমি দেখি আমার মাকে যখন আমি তুললাম তখন ওই দেখি আমার মা আর দুনিয়ার জমিনে নাই। হুজুর গো, আমি তখন ওই মারে দাফন কাফন করলাম। আমার মনের ভিতরে জাগলো আমি কি অন্যায় করেছি, কি গুনাহ করেছি, কিন্তু আমি অন্যায় এই গুনাহ আল্লাহ নিয়ে আমাকে ক্ষমা করব। এর জন্য আমি বললাম, যে পাও দিয়ে লাথি মারছি এই পাও দিটা আমি কোরআনটা লইয়া খাটিয়া বানাইছি। হুজুর আমার বিবিকে আমি তালাক দিছি, যেই বিবির কারণে মাকে আমি মারছি সেই বিবি আর ঘরে রাখবো না। ও আল্লাহর ওলি গো, আমি ওই বিবিকে তালাক দিয়া দিলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, আমার মনের মধ্যে শান্তি নাই। আমি দৌড়িয়ে চলে আসলাম মাকামে ইব্রাহিম, যেখানে আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের জায়গায় চলে আসলাম, ওই দোয়া কবুলের জায়গায় চলে আসলাম। আসিয়া যখন আবার মনে হইল আমার মনের মধ্যে শান্তি লাগে না, আমি কি বলি, আমার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। আমি বললাম, রে চোখ, যখন আমি যেই চোখ দিয়া দেখে আমার মারে লাত্তি মারছিলাম সেই চোখটা আমি তুলিয়া পালাইছি। হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি একটু মুরাকাবা করে দেখেন তো, আপনি আল্লাহর ওলি, আপনি মুরাকাবা করে দেখেন না যে আমার আল্লাহ আমারে মাফ করছেনি। আল্লাহর ওলি কাবা ঘরে যাইয়া হাতিমে কাবার মধ্যে গিয়ে সেজদায় দিয়া কান্দে, আল্লাহ ও আমার আল্লাহ, ওই ছেলেটাকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধু এলহাম জানি হয়ে গেল, ও আমার বন্ধু ওই ছেলেকে মাফ করা যাবে না। বলে তার কারণ কি? বলে তার মাকে সে লাত্তি মারেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা নাই, ক্ষমা যদি পাইতে হয় বন্ধু আপনি বলে দিন তার মায়ের কবরে যেন চলে যায়। বলুন আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা। ইশার আজানের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ ইশার আজান হবে, এরপর নামাজ হবে। বিদায় বেলায় বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ নামাজ জান্নাতের চাবি। নামাজ হচ্ছে সালাতুল মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ নামাজ। আল্লাহর হাবিবের ছোট্ট করে 1 মিনিট লস করলেই আপনারা মনে কিচ্ছু নেবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে যখন মেরাজও গেলেন, তখন ওই মেরাজও যাওয়ার পরে আল্লাহ আমারে আইয়া আপনি মেরাজ করাইছেন, দেখা করছেন, এখন আমার উম্মতরে আপনি কি দিবেন? তখন ওই আল্লাহর হাবিবকে আল্লাহ বললা, হাবিব আপনি কি খুশি হন নাই? আমার সাথে দেখা করছেন, খুশি হন নাই? বলে না আল্লাহ খুশি হয় নাই। কারণ কি?